আগুনে ফেলা হলো, কিন্তু আগুন তাকে ছুঁল না। আগুনের সামনে দাঁড়ালে মানুষ কাঁপে, কিন্তু একজন যুবক হাসলেন, কারণ তিনি ভরসা করলেন মানুষের আগুন নয়, আল্লাহর রহমতের উপর। নমরুদের নির্দেশে বাবিলনের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকুণ্ড প্রস্তুত হল। আগুন এত বড়, পাখি উড়ে গেলেও পুড়ে পড়ে যেত। মানুষ বলল, আজ ইব্রাহিমের শেষ দিন, তার ঈশ্বর তাকে রক্ষা করতে পারবে না। আগুনের তাপে মানুষ দূরে দাঁড়িয়ে, কেউ কাছে যেতেই পারছে না। তাই স্থির হল ইব্রাহিম আলাইহিসসালামকে গুল্লা দিয়ে আগুনে নিক্ষেপ করা হবে। একা ইব্রাহিম, কিন্তু তার পাশে আছেন সর্বশক্তিমান আল্লাহ। তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং তিনিই সর্বোত্তম অভিভাবক। ঠিক সেই মুহূর্তে আসমান থেকে নির্দেশ আসে আগুনের জন্য, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আনবিয়া ৬৯। আগুনের স্বভাব বদলে গেল, যা পোড়ায় তা হয়ে গেল শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের মধ্যে আরামের সাথে বসে আছেন, চারদিকে ফুল, সবুজ আর শান্তির হাওয়া। মানুষ দেখল ধোঁয়া, কিন্তু পোড়ার গন্ধ নেই। এ যেন এক অলৌকিক দৃশ্য। নমরুদ স্তব্ধ, তার অহংকার ভেঙে গেল। সে বুঝল মানুষের দাবি করা ক্ষমতা আল্লাহর সামনে কিছুই না। মানুষেরা একে অপরকে বলল, ইব্রাহিম ঠিক বলেছিল, আল্লাহই সত্যিকারের রব। সত্য বিজয়ী হল। আগুনও তার সামনে মাথা নত করল। ইব্রাহিম আলাইহিসসালাম এর সিদ্ধান্ত। আগুন থেকে নিরাপদে বের হয়ে তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর পথে বের হব, যেখানেই তিনি পথ দেখাবেন। এটিই ছিল হিজরতের শুরু। ইব্রাহিম আলাইহিসসালাম বের হলেন তাওহীদের বার্তা নিয়ে নতুন ভূমির দিকে। নতুন ভূমি, নতুন মানুষ, নতুন পরীক্ষা। পরবর্তী অধ্যায়ে ইব্রাহিম আলাইহিসসালাম এর দাওয়াত ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন স্থানে।